আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক দুনিয়ায় যেখানে এক ঝটকায় সবকিছু বদলে যায়। একটি সাধারণ স্কুল ট্রিপ, বন্ধুর সাথে হাসি আনন্দ, কিন্তু হঠাৎই ঘটে এমন কিছু যা বোঝার বাহিরে। এজন্য মৃত্যুর দৌড়, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ভয়, রক্ত আর রহস্য। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব জাপানি সুপারহিট হরর থ্রিলার মুভি ট্যাগ 2015 এর সম্পূর্ণ গল্প। চলুন শুরু করি এই ভয়ঙ্কর যাত্রা। গল্পের শুরুতে আমরা দেখি রাস্তার উপর দিয়ে দুটি বাস এগিয়ে যাচ্ছে। সেই বাসগুলো ভর্তি অনেক মেয়েদের দিয়ে, যারা সবাই ক্লাসে যাচ্ছিল। তাদের মধ্যে একজন মেয়ের নাম মিৎসুকো। দেখতে খুবই সুন্দরী, খাতায় কিছু লিখছিল। তখন তার বন্ধুরা তাকে মজা করে বলে, তুমি সবসময় লিখে লিখে যাও, এতে কি হবে? সবাই মজা করছে আর তুমি শুধু লিখছো। এই বলে তার এক বন্ধু খাতা ছিনিয়ে নেয় আর তার কলম নিচে পড়ে যায়। মিৎসুকো কলম তুলতে নিচু হয়, আর তখনই হঠাৎ করে এক অদৃশ্য ঝড়ো হাওয়া তীব্র গতিতে এসে দুই বাসকেই মাঝ থেকে কেটে ফেলে। মুহূর্তেই সব মেয়েরা দুই টুকরো হয়ে যায়, কিন্তু মিৎসুকো বেঁচে যায়, কারণ তখন সে নিচে ঝুঁকেছিল। সে আতঙ্কে কাঁপতে কাঁপতে বাস থেকে নেমে দৌড়তে শুরু করে। এবার দেখা যায় যে এই হত্যাকারী আসলে কোনো অস্ত্র নয়, বরং বাতাসই সবাইকে কাটছে। সেই বাতাস মিৎসুকোর পিছু ধাওয়া করে। ভয়ে চিৎকার করতে করতে মিৎসুকো দৌড়তে থাকে। পথে তার সামনে চারজন মেয়েকে দেখে সে তাদেরকে মাথা নিচু করতে বলে, কিন্তু দেরি হয়ে যায়। বাতাস তাদেরও মাঝ থেকে কেটে ফেলে, তবে একজনকে বাঁচাতে সক্ষম হয় মিৎসুকো। কিছুক্ষণ পর সাইকেল চালানো কিছু মেয়েকে দেখে এবং তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাতাস তাদেরও কেটে ফেলে। এমনকি যে মেয়েটিকে একটু আগে বাঁচিয়েছিল তাকেও মেরে ফেলে। এতে মিৎসুকো ভয় আর আতঙ্কে দিশাহারা হয়ে পড়ে। দৌড়তে দৌড়তে মিৎসুকো একটি নদীর ধারে পৌঁছে দেখে নদীতে অনেক লাশ ভিজে আছে, যাদের সবাইকে বাতাস কেটে ফেলছিল। ভয়ে কাপড় পাল্টে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্য দিকে দেখা যায় মিৎসুকো একটি নতুন স্কুলে এসে পৌঁছায়। সেখানে অনেক মেয়ে স্টুডেন্ট আছে, যাদের ইউনিফর্ম ভিন্ন। হঠাৎ একটি মেয়ে তার কাছে এসে বলে, তুমি কেমন আছো? মিৎসুকো হতবুদ্ধি হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই আমার বেস্ট ফ্রেন্ড? কারণ সে কিছুই বুঝতে পারছিল না। আসলে এই মেয়েটি ছিল তার সেরা বন্ধু। তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো। হঠাৎ আবার ঝড়ো হাওয়া বয়ে যায়। মিৎসুকো ভয়ে ভিতরে ঢুকে পড়ে। তার দুই বন্ধু কিছুই বুঝতে পারছিল না। মিৎসুকো সব খুলে বলে দেয় কিভাবে হঠাৎ বাতাস তার স্কুলের সবাইকে কেটে ফেলেছে। তখন তার বন্ধু জানলা খুলে হাত বাইরে বের করে বলে, দেখো, এটা শুধু হাওয়া আর কিছু নয়। এতে মিৎসুকো কিছুটা শান্ত হয়। সে ভাবে হয়তো এগুলো স্বপ্নই ছিল। পরে মিৎসুকোর বন্ধু ও তার আরো দুই বান্ধবীকে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে, কিন্তু হঠাৎ শিক্ষক তাদের দেখে ফেলে আর তারা পালিয়ে যায়। চারজন দৌড়ে একটি লেকের ধারে আসে। সেখানে এক মেয়ে বলে, হয়তো এটা মিরর ওয়ার্ল্ডের মতো, যেখানে আমাদের জগতের উল্টো ঘটে। সে লেকে একটি পাথর ছুঁড়ে দিয়ে বলে, দেখো, আমি এখানে পাথর ছুঁড়লাম, কিন্তু অন্য জগতে হয়তো এটা ঘটলো না। তখনই লেক থেকে একটি কুমির বেরিয়ে এসে একটি মেয়েকে খেয়ে ফেলে। এটা কল্পনায় অন্য জগতের দৃশ্য দেখানো হয়। মেয়েটি বলে, দেখলে তো, এই জগতে আর ওই জগতের ভিন্ন ঘটনা ঘটে। ওই লেকের ধারে তারা একটি বিছানা পায় আর বালিশ নিয়ে খেলতে থাকে। দূরে দুটি মেয়ে তাদের দিকে তাকিয়ে ছিল। তাদের একজনের বিয়ে পোশাকে সাজা, কারণ তারা একে অপরকে বিয়ে করেছে। তাদের মধ্যে একজন বলে, আমাদের এমন কিছু করতে হবে যা অন্য জগতে অসম্ভব। ভাগ্য আগে থেকে লেখা হলে আমরা সেটা বদলাতে পারি। এরপর তারা আবার স্কুলে ফিরে যায়। কিন্তু ঠিক তখন মিৎসুকো যখন মেঝে থেকে বালিশ তুলতে যায়, তাদের শিক্ষক বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। মুহূর্তেই ক্লাসের সব মেয়েরা মারা যায়, শুধু মিৎসুকো বেঁচে যায়। শিক্ষক রাগ করে বলে, কিভাবে তুমি ক্লাস বন্ধ করতে সাহস পেলে? তুমিও মরবে। তখন দুই মেয়ে এসে মিৎসুকোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অন্য শিক্ষক এসে তাদের মেরে ফেলে। বাকি যারা বেঁচে ছিল তারা মিৎসুকোর সঙ্গে পালায়, কিন্তু স্কুলের সব শিক্ষক তাদের গুলি চালায়। বাইরে বের হতেই বাতাস আবার সবাইকে কেটে ফেলে। আবার একা হয়ে যায় মিৎসুকো। সে ভয়ে পালিয়ে পুলিশ স্টেশনে যায় এবং সব ঘটনা বলে।
পুলিশ শুনে বলে, কিন্তু তুমি তো স্কুল ড্রেস পরোনি। তারপর আয়নায় তাকিয়ে মিৎসুকো দেখে সে সম্পূর্ণ অন্য রূপে রূপান্তরিত হয়েছে। সবাই তাকে অন্য নামে ডাকছে। জানা যায় তার বিয়ে ঠিক হয়েছে। পুলিশ অফিসার তাকে বিয়ে অনুষ্ঠানে নিয়ে যায়। চার্চে গিয়ে সে তার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পায়। মিৎসুকো কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করে, আমার সাথে কি হচ্ছে? বন্ধু বলে, চুপ থাকো, আমরা কারো নিয়ন্ত্রণে আছি, যা বলি তাই করো। এরপর মিৎসুকো বিয়ের পোশাক পরে, কিন্তু অনুষ্ঠানে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। এতে রেগে তার বেস্ট ফ্রেন্ড সবাইকে হত্যা করে ফেলে। ঠিক তখনই বরের জায়গায় একটি কফিন দেখা দেয়। কফিন খুলতে একটি বিশাল শূকর বের হয়। মিৎসুকো ভয়ে একটি ভাঙা বোতল দিয়ে সেটির উপর আক্রমণ করে। তারপর সে ও তার বন্ধু চার্চ থেকে পালায়। কিছু দূর দিয়ে গিয়ে মিৎসুকো আবার আয়না দেখে। সে এবার অন্য কারো রূপে রূপান্তরিত হয়েছে। এবার সে একটি দৌড় প্রতিযোগিতায় এসে দাঁড়ায়। সবাই তাকে বলে, তুমি তো ভালো রেসার, দৌড়াও। দৌড় শুরু করতেই সে ভিতরে শক্তি অনুভব করে, কিন্তু দৌড় দৌড়তে সে তার মৃত বন্ধুদের দেখতে পায়। একই সময় সে শুকুর আর চার্চের মহিলারা তাকে তাড়া করে। মিৎসুকো এক সময় একটি অন্ধকার জায়গায় পৌঁছায়, যেখানে কিছু মেয়ে বলে, আমরা সবাই মরে গেছি, এবার তোমাকেও মেরে ফেলবো। কিন্তু হঠাৎ তার বেস্ট ফ্রেন্ড এসে তাকে বাঁচায়। সেই মিৎসুকে জোরে জোরে নিজের নামে ডাকতে বলে। মিৎসুকো নাম উচ্চারণ করতে করতে আবার আসল রূপে ফিরে আসে। তার বন্ধু তাকে বলে, আমার হাতে যে তার লাগানো আছে সেটা টেনে বের করো, আমি এই জগৎ থেকে মুক্তি চাই। মিৎসুকো ভয় পায় যদি তার প্রাণ চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত বন্ধু জোর করলে সে তার টান দিয়ে বের করে। মুহূর্তেই তার বন্ধু দুই টুকরো হয়ে যায়। এখন মিৎসুকো সামনে একটি দরজা দেখে। দরজা পার হতেই সে মানুষের জগতে চলে আসে। সেখানে পোস্টারে তার ছবি ঝুলছে। এক ছেলে এসে বলে, তুমি ভবিষ্যতে আছো। সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে এক বৃদ্ধ গেম খেলছে। সে সেই গেমে মিৎসুকোর চরিত্র হিসেবে আছে। বৃদ্ধ বলে, আমি এই গেম বানিয়েছি, আমি তোমাদের নিয়ন্ত্রণ করি। তুমি আসলে বহু আগে মারা গিয়েছিলে, কিন্তু তোমার ডিএনএ থেকে আবার তোমাকে বানিয়েছি। মিৎসুকো বুঝতে পারে সবকিছুই গেম। তার বন্ধুর কথা মনে পড়ে, অন্য জগতে অসম্ভব কিছু করলে তুমি মুক্তি পাবে। তখন মিৎসুকো হঠাৎ বৃদ্ধকে আক্রমণ করে আর তার লাঠি নিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করে। বৃদ্ধ ভাবতেও পারেনি মিৎসুকো এভাবে করবে। এতে তার নিয়তি পুরো বদলে যায়। গেমে সে মারা গেলেও বাস্তব জগতে সে বেঁচে যায়। শেষ দৃশ্যে দেখা যায় মিৎসুকো তুষার ঢাকা স্থানে শুয়ে আছে। এবার সে তার আসল জগতে ফিরে এসেছে। তাহলে বন্ধুরা, এভাবে শেষ হয় ভয়ঙ্কর ও রহস্যময় মুভি ট্যাগ 2015 এর কাহিনী। গল্পটা একেবারে প্রতীকীভাবে বানানো। শুরু থেকে দর্শককে এমন এক দুনিয়ায় ফেলা হয় যেখানে কেবল মেয়েরা আছে, কিন্তু খেয়াল করলে দেখা যায় বাস্তবে সবকিছু নিয়ন্ত্রণ করছে পুরুষেরা। আর এটাই আসল মূল বার্তা। জাপানি মেয়েদের সংগ্রাম, তাদের জীবন যুদ্ধ। জাপান সমাজে আলাদা হওয়ার মানেই ট্যাবু। মিৎসুকোকে আমরা দেখি সে বাসে বসে কবিতা লিখছে, বাকিরা আনন্দে ব্যস্ত, কিন্তু তার ভিন্নতাকেই সমাজ অস্বাভাবিক বলে মনে করে। এজন্য শুরু হয় তার প্রতি র্যাগিং। এরপর হঠাৎ ভয়ঙ্কর ঝড়, মৃত্যু আর রক্তপাত। এগুলো প্রতীক মাত্র, বোঝায় সমাজের নিষ্ঠুরতা আর শাস্তি, যেটা ভিন্ন মত বা ভিন্ন পথ বেছে নেওয়া মেয়েদের সহ্য করতে হয়। মিৎসুকোর পাশে থাকে তার বন্ধুরা ইয়াকি, তিয়াকো আর সু। এরা তার মনের শক্তির প্রতীক। তিয়াকো যখন বলে, আমি যদি নতুন করে জন্মাতে পারতাম, সেটা বোঝায় সে চাইতো সমাজের বাধা ভেঙে নিজের মতন করে বাঁচতে। সুর বোঝায় ছোট্ট একটা ঢেউ বড় পরিবর্তন আনতে পারে, অর্থাৎ মিৎসুকো যদি লড়াই করে তবে অন্যরা সাহস পাবে। কুমিরের আক্রমণটা ছিল সবচেয়ে স্পষ্ট প্রতীক। কুমির সরাসরি আক্রমণ করে মেয়েদের ব্যক্তিগত অঙ্গকে, মানে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের শরীরকে কেবল ভোগের জিনিস হিসেবে দেখা হয়। ইয়াকি শেষ পর্যন্ত লড়াই করে, কিন্তু তার মৃত্যু দেখায় যে মিৎসুকোকেও নিজের আসল অনুভূতিগুলো গোপন করতে হবে যদি সমাজে টিকে থাকতে চায়। বিয়ের দেশে আমরা দেখি যে জোর করে গাদা সদস্য এক বরের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। এটা বোঝায় তার জীবনে ইচ্ছার বিরুদ্ধে যাওয়া তার কাছে মৃত্যুর সমান। শেষে আসে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, এক বৃদ্ধ লোক তাকে নিয়ন্ত্রণ করছে আর জোর করে তার তরুণ রূপের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করছে। এভাবেই বোঝানো হয় পুরুষরা সবসময় নারীদের দেহ ও স্বাধীনতার উপর আধিপত্য করে আসছে।
কিন্তু মিৎসুকো আর সহ্য করতে পারে না। সে সুরের কথা মনে করে যে ভাগ্য বদলাতে হলে ভিন্ন কিছু করতে হবে, তাই আত্মহত্যা করে এবং প্রতীকীভাবে সমাজের শৃঙ্খল ভেঙে নিজের মুক্তি অর্জন করে। পালকের প্রতীক বারবার দেখানো হয়েছে, এটা বোঝায় ভবিষ্যৎ নির্ধারিত হলেও যদি সাহস করে অন্যরকম কিছু করা যায় তবে ভাগ্য বদলানো সম্ভব। আসলে এই পুরো সিনেমায় মিৎসুকোর জীবনের বিভিন্ন পর্যায়কে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখানো হয়েছে। স্কুল জীবনে প্রেম মিৎসুকো, জোরপূর্বক বিয়ে কেইকো, প্রতিভা ও স্বপ্ন দমিয়ে রাখা ইজুমি। শেষে পরিচালক ইচ্ছে করে ভয়ঙ্কর সব দৃশ্য দেখিয়েছেন যেন দর্শক সমাজের নিষ্ঠুরতাকে সত্যিকার অর্থে অনুভব করতে পারে। এই ছবিটি শুধু রক্তপাত বা হরণ নয়, বরং আমাদের অস্তিত্ব, সমাজ আর নারীর অবস্থান নিয়ে এক গভীর প্রশ্ন ছুড়ে দেয়। আপনাদের কেমন লাগলো এই ভয়ঙ্কর গল্প কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মৌসুমী ওয়ার্ল্ডকে। আমরা আবার ফিরবো নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভয়কে সাথী করুন আর কল্পনাকে মুক্ত রাখুন। আল্লাহ হাফেজ।